আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ প্রশ্ন আসতে পারে, হোয়াই 25 ব্যাচ? এখন তো 26 ব্যাচ নিয়ে সবাই মাতামাতি করতেছে, কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে 25 ব্যাচের মেজরিটি পোর্শন স্টুডেন্টরা যারা কোথাও চান্স পায়নি তাদের চিন্তা হচ্ছে সবাই ভুলে গেছে। এখন ভুলে যাওয়ার কারণ কি? কারণ ব্যর্থ যারা হয়ে থাকে তাদেরকে কেউ মনে রাখে না। 25 ব্যাচে যারা পরীক্ষা দিছে তাদের প্রত্যেকেরই হচ্ছে একটাই কথা ছিল যে, "ভাইয়া, হয় আমরা অনেক কিছু কম পড়াশোনা করে আসছি, আদারওয়াইজ" আরেকটা কোয়েশ্চেন তাদের ছিল যে, "আমরা পরীক্ষার হলে টাইমটা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে পারিনি।" এখন টাইম ম্যানেজমেন্টের ইস্যু যেটা হয়ে দাঁড়াইছে, তারা এখন সবই পারে, সবই জানে বা কোথায়, কোথায় কি পড়তে হবে তার সবকিছুই তারা বুঝতে পারতেছে। তো সবকিছু বুঝার পরেও তাদের সবচেয়ে বড় যে ল্যাকিংসটা দাঁড়াবে, সেই ল্যাকিংসটা হচ্ছে তারা যখন এক্সামে বসবে, ওই এক্সামটুকুতে অপশনগুলোকে তারা কিভাবে ফাইন্ড আউট করতে যাচ্ছে। তো ফাইন্ড আউট করার বেলায় আমাদের কিউজি টেস্ট এক্সামটুকুতে আমরা যেভাবে ছেলেপেলেদেরকে প্রস্তুত করে দিচ্ছি, এখন কিভাবে সেটা? প্রস্তুতির বিষয় ক্ষেত্রে আমি এতটুকু পরামর্শ দিতে পারি যে, আমরা এখানে যখন ১০ টা ফাইনাল মডেল টেস্টের কথা বলি, মডেল টেস্ট হচ্ছে গিয়ে অনেক পরের বিষয়। যখন আমাদের পড়াশোনাটুকু একদম শেষ হয়ে গেছে। মোট প্রশ্ন আমাদের এখানে কত থাকে? ১৫,০০০ এর বেশি এবং অধ্যায়ভিত্তিক এখানে সেটও আছে এবং প্রতিটি প্রশ্ন এমনভাবেই হচ্ছে সাজানো যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা এগ্রিকালচার যেখানেই তারা পরীক্ষা দিতে যাক না কেন, সেকেন্ড টাইমার হিসেবে তারা যখন যাচ্ছে, তাদের তখন একটাই চিন্তা থাকে যে, আমার একটা সিট এখানে দখল করতে হবে। কারণ মেজরিটি পোরশন স্টুডেন্টদেরই একটা চিন্তা থাকে যে, আমি আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকে তাকায় আমার পক্ষে প্রাইভেটে পড়াশোনা করা পসিবল না। প্রাইভেটে যেহেতু পড়াশোনা করা পসিবল হচ্ছে না, সেহেতু তার একমাত্র অপশন পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সে যখন পরীক্ষা দিবে এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার বেলায় সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে সে বুঝতে পারে না যে তার কোথায় কতটুকু পরিমাণ সময় এখানে প্রয়োজন এবং কোথায়, কোথায় তার ভুল হতে পারে এবং তার সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য যদি কোনো প্রশ্ন সে অ্যান্সার দিতে গিয়ে ভুলে যায় কিংবা তার ভুল হয়ে থাকে, সেই ভুলটা কেন হলো তার ব্যাখ্যাটুকু সেখানে আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি কেন? ঘরে বসেই খুব সুন্দরভাবে তোমরা কিউজি টেস্ট এক্সামটুকু দিতে পারবা এবং সুন্দরভাবেই তোমার কমেন্ট বক্সে গিয়ে এখানে এনরোলমেন্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই বিস্তারিত তোমরা পেয়ে যাবে। আপাতত এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।